আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকেও আসছি কালশি রোডের মিম তেহারি ঘরে সরিষার তেহারি খেতে। এটা পুরাপুরি সরিষার তেল দিয়ে তৈরি হয়। আর আমাদের ঠান্ডা লাগছে, জ্বর ভাব, কিছু খাওয়ার রুচিও নাই, রান্না করতেও ইচ্ছা করতেছিল না, মেনলি পানি নাড়তে ইচ্ছা করতেছিল না। এই জন্য ভাবলাম যে ওখানে যে তেহারি খাই দুপুরবেলা, ঠান্ডা ঠান্ডা ভাব, সরিষার তেহারি খেলে ভালো লাগবে, এই জন্য আসে এখানে সরিষার তেহারি খেতে। এটা একদম পুরাটাই সরিষার তেল দিয়ে রান্না করা হয়, সোয়াবিন তেল দেওয়া হয় না। অন্য জায়গায় আমি সরিষার তেলের তেহারি খেয়েছি, কিন্তু ওইটাতে ওইরকম সরিষার স্ট্রং ফ্লেভার পাই না, বাট এটাতে একদম সরিষার স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়। এর আগে এখানে আমি মোরগ পোলাও খেয়েছি, কাচ্চিও খেয়েছি, মানে অল্প প্রাইসে, বাট অনেক ভালো। এটা এই সরিষার তেহারির দাম ছিল 140 টাকা। তেহারিটা অনেক ভালো, বাট এখানে আলু কেন দিয়েছে আমার জানা নাই। আলুগুলো জাস্ট সিদ্ধ করে, মানে মনে হচ্ছে যে তেহারির মধ্যে ছেড়ে দিয়েছে। আলুর কোনো টেস্ট নাই, সিদ্ধ আলুর যেমন টেস্ট এটারও তেমন টেস্ট, মানে দেশি আলুগুলো সিদ্ধ করে দিয়েছে আর কি। মাংসের টুকরা হয়তো বা 5-6 টুকরা ছিল, আমি এভাবে গুনি নাই, তবে দেখে মনে হচ্ছে যে 5-6 টুকরা ছিল। মিরপুর 12 ডি ব্লক, ই ব্লক, কালশি, এগুলোতে অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো তেহারি পাওয়া যায়। আবার সেই দিন দেখলাম যে দেশি আহারের একটা ব্রাঞ্চ এই কালশিতে ওপেন হয়েছে। ওখান থেকে খাওয়া দাওয়া করে একটু স্বপ্নতে আসলাম। অনেক দিন বাইরে বেরোয়া হয় না, তো ভাবলাম যে আর বাসায় না যাই, একটু ঘোরাফেরা করি। দেন স্বপ্নতে আসলাম যে দরকারি কিছু টুকটাক জিনিসও লাগবে, শেষ হয়ে গেছে কয়দিন, আর বেরোও হয় নাই, কেনাও হয় নাই। স্বপ্ন থেকে সিটি ক্লাব মাঠেও একটু ঘুরে গেলাম। আর স্বপ্ন থেকে নিয়েছিলাম এই আনারসটা, সর্দি জ্বর, মানে মুক্তিতা, কোনো রুচি নাই, তো আনারস খুব ভালো কাজ করে। বিয়ের পর মেয়েদের অসুস্থ হলেও রান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, রুচি না থাকলেও খাওয়া দাওয়া করতে হবে, নাহলে শরীরে শক্তি পাওয়া যাবে না, কি একটা প্রবলেম। তো যাই হোক, আমি এখানে আলু ভর্তা করে নিচ্ছি। আজকে ভর্তা ভাত খাবো রাত্রেবেলা। রাত্রে ভাবলাম যে একটু ভর্তা ভাত করি। এখানে ডিম সিদ্ধ করে আমি আলু ভর্তা করে নিয়েছি, আর শুকনা মরিচ দিয়ে। ডিম সিদ্ধ আর আলু একসাথে ভর্তা করলে অনেক স্বাদ লাগে। আর এদিকে পটল ভর্তা করছি। পটল আর আলু ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, সুবিধা যে বের করে জাস্ট ভর্তা করছি। পেঁয়াজ মরিচ একসাথে কেটে নিয়েছি, আর এখানে ডিম ভাজি করেছি। মুখে যখন রুচি পাই না, তখন আমার কেন জানি না ভর্তা ভাত খেতে ইচ্ছা করে। মনে হয় যে একটু ভর্তা ভাত হলে হয়তো শান্তিতে খেতে পারবো। আর ফ্রিজে ছিল ডাল, সেটা বের করে গরম করে নিয়েছি। আজকে বাসায় খাবার কিছু নাই, করতে করতে ভাত ভর্তা করতে শুরু করে দিয়েছি। যখন তখন অনেকগুলো আইটেম হয়ে গেছে ভাত খাওয়ার জন্য। ভর্তা দিয়ে ভাত আজকে তৃপ্তি সহকারে খাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।